السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم. قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون. صدق الله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র, নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, তারা যেন এ বছরের পর আর মসজিদে হারামের কাছেও না আসে। ওয়া ইন খিফতুম আইলাতান, তোমরা যদি দারিদ্র্যের আশঙ্কা করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তার নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করে দিবেন। ইন্নাল্লাহা আলীমুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো। ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম করেছেন, যারা তা হারাম হিসাবে মানে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং সত্য দিনের আনুগত্য অনুসরণ করে না। মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না তারা নতজানু হয়ে নিজেদের হাতে জিজিয়া তথা নিরাপত্তা কর প্রদান না করবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং যারা নিজেদেরকে নাসারা বলে, তারা বলে থাকে যে মসীহ আল্লাহ তাআলার পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তাদের মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, তাদের এই কথাগুলো ওদের মতো যারা ইতোপূর্বে কুফরি করেছিল। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, তারা সত্য দিন পরিত্যাগ করে কোন দিকে ফিরে যাচ্ছে। আমানতু বিল্লাহ, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এই অংশে তিনি তুলে ধরেছেন। প্রথমত, মুশরিকদের জন্য মসজিদে হারামের এলাকায় প্রবেশের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে মুমিনদের কঠোর অবস্থান, যুদ্ধের নির্দেশ এবং তাদের পক্ষ থেকে নিরাপত্তা কর প্রদান, এ বিষয়ে আল্লাহ পাক আলোকপাত করেছেন। এবং পরবর্তী অংশগুলোতে, বিশেষ করে 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফির, তাদের ধর্মীয় অধপতন এবং পদস্খলনের বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন, যে তারা কিভাবে শিরিক করেছে এবং শিরকের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটেছে, সেই বিষয়গুলো আল্লাহ পাক আলোকপাত করেছেন।
সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সূরা তাওবার সূচনা থেকে নিয়ে যে আলোচনাগুলো শুনে আসছিলাম, সেই আলোচনাতে এসছে যে সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় যুগে অবতীর্ণ করেছেন। যখন ইসলাম বিজয়ী আদর্শ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, এখন একটা অজেয় একটা রাজনৈতিক শক্তি ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ইসলামের নিজস্ব ভূখণ্ড আছে, ইসলামের নিজস্ব সরকার আছে এবং তৈরি হওয়া জনগণ আছে যারা স্বতঃস্ফূর্তভাবে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ পাক পর্যায়ক্রমে বিধিবিধানগুলো দান করেছেন। যেহেতু ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, বিজয়ী আদর্শ রূপে ইসলাম দাঁড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এখন জাজিরাতুল আরব থেকে, আরব ভূখণ্ড থেকে শিরকের মূলোৎপাটন করা এটা জরুরি হয়ে পড়েছিল। কারণ শিরকের মূলটাকে সজাগাতে রেখে, শিরকের অস্তিত্বকে মেনে নিয়ে এবং শিরকটাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে, মুশরিকদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে কখনোই ইসলামিক আদর্শকে পরিপূর্ণরূপে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত রাখা এবং তার আলোকে সমাজকে আলোকিত করা এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্লাহ পাক নির্দেশনা জারি করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধিবিধান। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই দুনিয়ার সমাজ ব্যবস্থাতেও কিন্তু এই নিয়ম কিন্তু প্রযোজ্য। আপনি যে প্রতিষ্ঠানে থাকবেন, আপনাকে সেই প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে থাকবেন, আপনাকে সেই প্ল্যাটফর্মের জন্য গৃহীত যে বিধিবিধান এবং কর্মসূচিগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে, গ্রহণ করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আপনি একটা ইনস্টিটিউট পরিচালনা করবেন, বাট ইনস্টিটিউটের জন্য কোন নীতিমালা থাকবে না, যে যার মতো চলবে, এটা কিন্তু হতে পারে না। এটা কখনোই হতে পারে না। কারণ পৃথিবীর শাসক যত দুর্বলই হোক না কেন, তিনি কিন্তু তার প্রজাদেরকে স্বাধীনভাবে চলার জন্য ছেড়ে দেন না। দুর্বল শাসকেরও কিছু নীতিমালা থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ পাকেরও কিছু নীতিমালা আছে। আল্লাহ পাকের নীতিমালা অনুযায়ী পৃথিবীতে মানুষকে কি করতে হবে? আল্লাহ পাকের বিধানের আলোকে তাকে চলতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্কারের জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করার নিমিত্তে এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জারি করেছেন। এবং এই আরব ভূখণ্ড থেকে এবং পুরো হারাম এলাকাকে শিরক মুক্ত করার জন্য এবং নিরাপদে নির্বিঘ্নে তাওহীদের ভিত্তিতে জীবনযাপন করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো নাজাস, তারা হলো নাপাক, তারা অপবিত্র, তারা অশুদ্ধ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। এখানে আয়াতে ইন্নামা শব্দটা ব্যবহৃত হয়েছে। ইন্নামা দ্বারা কোনো বস্তুর সার্বিক মর্মটাকে সীমিত করা বোঝানো হয়। অর্থাৎ কোনো একটা বস্তুর সার্বিক যে মর্ম আছে, সেই মর্মটাকে কি করা হবে? সীমিত করা হবে। তাই ইন্নামাল মুশরিকুনা নাজাস এর মর্ম হবে যে মুশরিকরা সঠিক অর্থেই অপবিত্র। কারণ ওদের মধ্যে সাধারণত 3 ধরনের অপবিত্রতা থাকে। 3 ধরনের অপবিত্রতা। একটা অপবিত্রতা হলো যে তারা অনেকগুলো দৃশ্যমান অপবিত্র বস্তুকেও অপবিত্র মনে করে না। দৃশ্যমান অপবিত্র, কিন্তু সেটাকে তারা অপবিত্র মনে করে না, সেটাকে তারা পবিত্র মনে করে, সেটাকে তারা গ্রহণ করে। যেমন মদ এবং মাদক দ্রব্যাদি, এটাকে মুশরিকরা, এটাকে তারা জরুরি মনে করে। যেমন শুকরের গোশত, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি এটা প্রুভড যে শুকরের গোশতটা কিন্তু এটা মানুষের দেহের জন্য, তার শরীরের জন্য, তার মন মস্তিষ্কের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাকে যেহেতু তারা অপবিত্র মনে করে না, সুতরাং তারা নাপাক। দ্বিতীয়ত, অদৃশ্য অপবিত্রতা কিছু আছে বলে তারা বিশ্বাসও করে না। মানে অদৃশ্য কিছু অপবিত্রতা আছে, হয়তো বাহ্যিকভাবে সে পবিত্র, গোসল করেছে, কিন্তু ভিতরে অপবিত্রতা আছে, এটাকে তারা বিশ্বাস করে না। যেমন মুশরিকরা স্ত্রীদের পিরিয়ডের সময় বা স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে তারা পবিত্রতা অর্জন করাটা যে জরুরি, গোসল করা প্রয়োজন, পবিত্রতা অর্জন করা প্রয়োজন, এটাকে তারা জরুরি মনে করে না। তারা ইচ্ছে হলে গোসল করে, পবিত্রতা অর্জন করে, ইচ্ছে হলে করে না। আর তৃতীয়ত হলো, ওই সকল অবস্থায় তাদের ভ্রান্ত আকীদা, বিশ্বাস এবং মন্দ স্বভাবগুলোকে তারা দূষণীয় মনে করে না। মানুষের আকীদা যদি খারাপ হয়, তার দৃষ্টিভঙ্গি যদি খারাপ হয়, তার বিশ্বাসে যদি সমস্যা থাকে, তার বিশ্বাসের ভিতর যদি কুফরি থাকে, শিরক থাকে, তাহলে সেই ক্ষেত্রেও সে কি হয়? সে অপবিত্র হয়, সে নাপাক হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক অর্থেই এই নাজাসের মর্ম আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন যে মুশরিকরা আসলেই কিন্তু তারা নাপাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন যে তাদের আকীদা, বিশ্বাস, তাদের নৈতিক চরিত্র, তাদের কাজকর্ম এবং তাদের জাহেলি চালচলন এবং সমাজ ব্যবস্থার অপবিত্রতা, এই বিষয়টা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এবং এই অপবিত্রতার কারণে হারাম শরীফের চতুর্সীমায় তাদের প্রবেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন যে ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছরের পর তারা যেন মসজিদে হারামের নিকটেও না আসে।
এখানে এই বছর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বছর বলতে কোন বছর? এখানে মুফাসসিরিনদের দুইটা বক্তব্য আসছে। মুফাসসিরিনদের একদল বলেছেন এখানে নবম হিজরি সালকে এই বছর বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কেননা এই সূরা যখন নাজিল হয়, সূরার প্রথম থেকে নিয়ে পঞ্চম রুকু পর্যন্ত, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে মুসলিমদের একটা দল মক্কাতে হজ করার জন্য তারা গমন করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত এই সূরার অংশটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মক্কাতে প্রেরণ করেছিলেন, যাতে হজের সমাবেশে তিনি এই সূরাটা, বিধানটা তিনি হজের কাজ সম্পাদন করেছেন। এরপর দশম হিজরি সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিদায় হজের মাধ্যমে পুরো জাহিলি এবং শিরকি নিয়ম নীতিকে উচ্ছেদ করে দিয়ে, মুশরিকদের প্রবেশাধিকারকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামিক পদ্ধতিতে হজের কার্যক্রমগুলো শুরু হয়েছে। সেই দশম হিজরি সালের পর থেকে নিয়ে বর্তমান সময়কাল পর্যন্ত আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী হজের কার্যাদি সুসম্পন্ন হয়ে আসছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদুল হারাম। এখন মসজিদে হারাম বলতে এখানে দুটো অর্থ, দুটো ব্যাখ্যা। একটি অর্থ হলো যে মসজিদ হারাম বলতে কাবার শরীফের চতুর্দিকে সেই গোলাকার যে স্থাপনা, যে মসজিদ। মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে মসজিদ হারাম বলতে কাবা শরীফের চতুর্দিকে তৈরিকৃত গোলাকার সেই মসজিদকে বোঝানো হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু সীমিত অর্থে মসজিদ হারাম বলতে সেই কাবার চতুর্দিকে গোলাকৃতি সেই স্থাপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে মসজিদ হারাম বলতে মক্কা আল মুকাররমাতে কাবাকে কেন্দ্র করে চতুর্দিকের যে হারাম সীমা, এটা কয়েক বর্গ কিলোমিটার হতে পারে, এই সীমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম এলাকা হিসেবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিকরা এই বছরের পরে এই হারাম সীমার ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। অনেকে আপত্তি করতে পারেন যে এখানে আবার এই নিষেধাজ্ঞা কেন প্রদান করা হলো, তারা এটা কেন আসবেন? দেখুন, এটার আমি যুক্তি এইভাবে দিয়ে থাকি যে পৃথিবীর, আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যেতে পারবেন না। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গাতে যেতে পারবেন। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে অন্য কোনো দেশে যেতে হলে আপনাকে ভিসা লাগবে, ভিসা ছাড়া আপনি যেতে পারবেন না, তাদের পারমিশন লাগবে, তখন আপনি যেতে পারবেন। ইভেন আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশেরও সব জায়গাতে আপনি প্রবেশ করতে পারবেন না। অনেক সুরক্ষিত সংরক্ষিত জায়গা আছে, আপনি বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও আপনি কিন্তু সে সমস্ত সুরক্ষিত সংরক্ষিত জায়গাতে আপনি যেতে পারবেন না। যেমন আপনি সাধারণ পাবলিক হিসাবে আপনি সেনানিবাসে সহজে প্রবেশ করতে পারবেন না, আপনাকে প্রবেশ করার কারণ জানাতে হবে। আপনাকে যখন জিজ্ঞেস করবে গেটে যাওয়ার পরে কোথায় যাবেন, কেন যাবেন, আপনাকে উপযুক্ত কারণ বলতে হবে, এবং তারা যদি সন্তুষ্ট হয়ে আপনাকে যাওয়ার অনুমতি দেয় তাহলে আপনি যেতে পারবেন। আবার ক্যান্টনমেন্টে ঢোকার পরেও কিন্তু আপনি সেনাবাহিনীর সদর দপ্তরে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না, সেটা আপনার জন্য নিষেধাজ্ঞা। আপনি ইচ্ছা করলে বাংলাদেশের সেক্রেটারিয়েটে আপনি যাতায়াত করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে দেশের রাষ্ট্রপ্রধানের যে দফতর বা তার বাসভবন, বঙ্গভবন, সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও এই মক্কা আল মুকাররমাকে তিনি নিজে এবং মদিনা আল মুনাওয়ারাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য সংরক্ষিত এবং সুরক্ষিত পবিত্র জায়গা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং এখানেও যে কোনো মানুষ অবাধে যাতায়াত করতে পারবে না। এখানে যাওয়ার জন্য তার একটা অনুমতি লাগবে, একটা ভিসা লাগবে। এবং এই পবিত্র জায়গাতে হারাম এই সীমার ভিতর প্রবেশ করার জন্য যে ভিসাটা প্রয়োজন, সেই ভিসাটার নাম হলো ঈমান। ঈমানের ভিসা নিয়ে আপনাকে এই হারাম সীমার ভিতর প্রবেশ করতে হবে। আপনার যদি ঈমানের ভিসা যদি না থাকে, আপনি নিজের পরিচয় গোপন করলে সেটা ভিন্ন জিনিস। আপনার পরিচয় গোপন করে প্রবেশ করলে সেটা আপনার অপরাধ হবে, আপনি ধরা পড়লে কিন্তু আপনাকে তার জন্য পানিশমেন্ট পেতে হবে। এই জন্য এই ঈমানের ভিসা নিয়ে এই মসজিদে হারাম তথা হারাম সীমার ভিতর প্রবেশ করতে হবে। যদি ঈমানের ভিসা যদি তার না থাকে, তিনি যদি ভিন্ন আদর্শের মানুষ হয়ে থাকেন, ভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকেন, শিরক এবং কুফরিতে নিমজ্জিত হয়ে থাকেন, তাহলে এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে প্রবেশাধিকারকে আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের উদ্দেশ্যে এই কথাটা আল্লাহ পাক বলে দিয়েছেন, এবং সেই নিষিদ্ধটা কেন, সেই নিষিদ্ধের কারণটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। কারণ মলিনতা, নাপাকি দুই ধরনের। একটা হলো বাহ্যিক নাপাকি, যেটা চোখে দেখা যায়, আরেকটা হলো আভ্যন্তরীণ নাপাকি, যেটা চোখে দেখা যায় না। এখন আভ্যন্তরীণ নাপাকিটা কি? আভ্যন্তরীণ নাপাকি হলো শিরক, আভ্যন্তরীণ নাপাকি হলো কুফর, আভ্যন্তরীণ নাপাকি হলো মুনাফিকি, আভ্যন্তরীণ নাপাকি হলো তার ভিতর কপটতা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা। এটা হলো আভ্যন্তরীণ নাপাকি। সুতরাং মুশরিকদের, তাদের যেহেতু আভ্যন্তরীণ নাপাকিটা আছে, তাদের আকীদা বিশ্বাসে প্রবলেম আছে, তাদের নীতি নৈতিকতা চরিত্রে প্রবলেম আছে, তাদের কাজকর্ম এটাতে প্রবলেম আছে, এবং তাদের চালচলন, তাদের সমাজ ব্যবস্থা সবকিছুই জাহিলি এবং শিরকি। সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে প্রবেশাধিকারকে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন এই বছরের পর থেকে, নবম হিজরি সালের পর থেকে। এখন আমরা একটা জিনিস জানি, অবগত হয়েছি এর আগে, যে কাবাতে
যে হজ সম্পাদিত হতো, বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এখানে সমবেত হতো। এই হজ অনুষ্ঠানটা কিন্তু শুধু ধর্মীয় একটা বিষয়ই ছিল না, এটা ছিল কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সুবর্ণ সুযোগ। কারণ হজ উপলক্ষে চতুর্দিক থেকে নানা ধরনের মানুষ এখানে আসতো। এখানে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটতো। মানুষ কিছু নিয়ে এসে এখানে বিক্রি করত, আবার এখান থেকে ক্রয় করে তারা অন্য জায়গাতে নিয়ে যেত। এটা ছিল একটা বাণিজ্যিক লাভবান হওয়ার, সফলতা লাভের অন্যতম একটা কেন্দ্র এবং একটা অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই হেতু এই বিষয়টাকেও এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি দারিদ্র্যের ভয় করো, যে তোমরা অভাবে পড়ে যাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি মুশরিকরা এখানে না আসে, কারণ মুশরিকরাও তো এখানে এসে ক্রয় বিক্রয় করে, তারা বেচা কিনা করে। সুতরাং তোমরা যদি মনে করো যে তোমাদের এই পর্যটকরা এখানে আসা বন্ধ হয়ে গেলে তোমাদের ক্রয় বিক্রয় কমে যাবে, তোমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়বে, তোমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের জীবনে দারিদ্র নেমে আসবে, এরকম যদি আশঙ্কা ভয় যদি তোমরা করো, আল্লাহ পাক সেই প্রসঙ্গে বলছেন, ওয়াইন খিফতুম আইলাতান, যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো, ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, তাহলে জেনে রাখো যে অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিকুমুল্লাহু, তোমাদেরকে আর্থিক সচ্ছলতা প্রদান করবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, মিন ফাদলিহি, তার নিজ অনুগ্রহে, মাইয়াশা, যাকে ইচ্ছা। সুতরাং আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা তার রিজিককে সংকুচিত করেন, যাকে ইচ্ছা তার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি ঘটিয়ে দেন। এই রিজিকটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। সুতরাং তোমরা এই রিজিকের আশঙ্কায় অর্থনৈতিক কারণে এই কাফের মুশরিকদের সাথে তোমরা আপোষ রফা করো না। তোমরা তাদের এই মুশরিকদেরকে হারাম এলাকার ভিতরে তোমরা এলাও করো না, তাদেরকে অনুমতি দিও না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা এখানে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাজ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি জানেন। সুতরাং আল্লাহ যে কথাগুলো বলছেন জেনে শুনেই বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত এখানে আমাদেরকে প্রদান করেছেন, সেই সিদ্ধান্তটা এটা খামখেয়ালি বসে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রজ্ঞার আলোকে, প্রজ্ঞাময় বিজ্ঞানসম্মত এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রদান করেছেন। সেই নির্দেশনার উদ্দেশ্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চান যাতে এই পবিত্র ভূমিটা, এই সুরক্ষিত জায়গাটা, এটা শিরক থেকে মুক্ত হয়ে যায়। এখানে যাতে তার শিরকের কোনো সুযোগ যাতে এখানে না থাকে, এবং শিরকের অনুসারী যারা, তারাও যাতে পরবর্তীতে এখানে শিরক করার সেই সুযোগ গ্রহণ করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাটা এখানে তিনি প্রদান করেছেন। এখন মুশরিকদের হারাম এলাকাতে প্রবেশের ক্ষেত্রে ইসলামিক স্কলারদের মাঝখানে, ইমামদের মাঝখানে কিছু মত রয়েছে, ইমামরা কিছু কথা বলেছেন। যেমন মদিনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে শুধু মসজিদে হারামেই নয়, দুনিয়ার কোন মসজিদে এই কাফের মুশরিকদের প্রবেশ করাটা বৈধ নয়। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা তিনি ব্যক্ত করেছেন। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তারা যে কোনো অবস্থায় মসজিদে হারামে তারা প্রবেশ করতে পারবে না, তবে অন্য যে কোনো মসজিদে তারা প্রয়োজনে প্রবেশ করতে পারে, এরকম কথা বলেছেন। আবার এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পদক্ষেপ এবং বিভিন্ন কার্যক্রমকে পর্যালোচনা করে, তার কিছু বক্তব্যকে পর্যালোচনা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে হজ ও উমরা এবং জাহিলি অনুষ্ঠানাদি পালন করার জন্য তারা হারাম শরীফের সীমানায় প্রবেশ করতে পারবে না। এছাড়া তাদের অন্য কোনো প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা প্রবেশ করতে পারবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নাজরান থেকে যখন খ্রিস্টানদের প্রতিনিধি দল মদিনাতে আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরানের সেই খ্রিস্টান প্রতিনিধিদের সাথে মসজিদে নববীতে বসেই তিনি কথা বলেছেন, এবং মসজিদে নববীর একটা কর্নারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে তাদের রীতিতে, তাদের পদ্ধতিতে সেখানে তাদেরকে ইবাদত করার সুযোগও প্রদান করেছিলেন। সুতরাং এটা হলো অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমার জীবনে আমি এরকম একটা ঘটনা, আমি একটা ভিজিটে গিয়েছিলাম আমেরিকাতে। সেই ভিজিটে আমাদের সাথে যিনি আমেরিকার গ্রুপ লিডার যিনি ছিলেন, কর্নেল ভ্যান ডেইকেন, তিনি আমাদের সাথে পুরো সফরে আমাদের সাথে তিনি ছিলেন। আমরা যখন সাউথ ক্যারোলিনাতে গেলাম, সাউথ ক্যারোলিনাতে সেখানে আমরা কয়েকটা মসজিদ ভিজিট করলাম। আমরা একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম, এবং মাগরিবের নামাজের পরে সেখানে আমরা মসজিদের ভিতরে ডিনার করলাম। আমি সেখানে ইমামতি করেছি, নামাজ পড়িয়েছি। স্থানীয় লোকজন যারা ছিলেন তারা সেখানে নামাজ পড়েছেন, এবং কর্নেল ভ্যান ডেইকেন তিনি পিছনে চেয়ারে বসা ছিলেন মসজিদের ভিতরে। এবং নামাজ পড়ার পরে আমার সাথে তিনি কথা বললেন, এবং তিনি বললেন যে আমি জীবনের ফার্স্ট টাইম মুসলিমদের কোন মসজিদে প্রবেশ করলাম, এবং সুন্দর ওদের তোমাদের একটা প্রেয়ার আমি দেখলাম, তোমরা খুব সুন্দর করে প্রেয়ার করেছো, ইবাদত করেছো। এবং তিনি আমাকে খুব শাবাশি দিলেন যে তোমার রিসাইটেশন করেছে আমার কাছে খুব ভালো লেগেছে, এবং তোমাদের ইবাদতটা আমাদের কাছে ভালো লেগেছে। তারপর আমরা একসাথে বসে মসজিদে ডিনার করলাম। দেখেন, এটার ভিতরে একটা কল্যাণকর দিক আছে। যদি কাউকে এরকম যদি সুযোগ, এটা যথাযথ কর্তৃপক্ষ পরিবেশ পরিস্থিতির আলোকে তিনি সিদ্ধান্ত নিবেন,
যে সেখানে সে শিরকি কোনো কাজ করতে যাবে না, শিরকি কোনো বক্তব্য সে সেখানে প্রদান করবে না, বরং সেখানে সে যদি ইসলামের সুমহান দিকগুলো যদি তাকে দেখানো যায়, ইবাদতের রীতি পদ্ধতিগুলো তাকে সেখানে দেখানো যায়, ইসলামের শিক্ষা যদি তাকে প্রদান করা যায়, সেই ক্ষেত্রে তাকে প্রবেশের অনুমতি দেয়া যেতে পারে। এরকম কথা মতামত ব্যক্ত করেছেন ইসলামিক স্কলারগণ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা পরিবেশ পরিস্থিতির আলোকে সেই সিদ্ধান্তটা আমাদেরকে এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন কখনোই তাদের প্রতি উদারতা প্রদর্শন করতে গিয়ে আমরা যাতে পবিত্র সেই এবং সুরক্ষিত সেই জায়গার সেই স্থানের পবিত্রতা যাতে আমরা ক্ষুণ্ণ না করি, আমরা যাতে নিজেদের ইমানের চেতনাকে আমরা যাতে বিসর্জন না দেই, আমরা যাতে শিরকি এবং জাহিলি সে সমস্ত রুসুম রেওয়াজের প্রতি আমরা যাতে অনুরাগী হয়ে না যাই, সেই বিষয়ের প্রতি আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা যদি আমরা মনে না রাখি, সেই বিষয়ে আমরা চিন্তা না করি, তাহলে দ্বীনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উদ্দেশ্যে বলছেন যে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম করেছেন এগুলোকে হারাম মনে করে না, হারাম হিসেবে মানে না, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, এবং আল্লাহ পাক যে দ্বীন প্রদান করেছেন সেই দ্বীনের বিধিবিধানগুলোকে যারা গ্রহণ করে না এবং মেনে চলে না, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। এবং তারা কারা? আল্লাযীনা উতুল কিতাব, অর্থাৎ যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ আসমানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল, এদের মধ্য থেকে যারা কিতাবকে পরিত্যাগ করে পথভ্রষ্ট হয়েছে, কুফরি নীতি অবলম্বন করেছে, শিরকে নিমজ্জিত হয়েছে, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে না। এখন দেখুন, শুধু আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে এই এতটুকু কথা বলা বা এতটুকু কথা মেনে নেওয়া কিন্তু যথেষ্ট নয়। বরং আল্লাহ একজন আছেন, আল্লাহকে স্বীকার করার সাথে সাথে তার প্রতি আনুগত্যের শির অবনত করার সাথে সাথে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে মেনে চলতে হবে। যেমন ইহুদি এবং খ্রিস্টানদের এক আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে, পৃথিবীর প্রায় সকল ধর্মের মানুষ এক আল্লাহর প্রতি সুপ্রিম লর্ড হিসেবে আল্লাহকে তারা মেনে নেয়, আল্লাহকে তারা স্বীকার করে। আবু জেহেলরাও কিন্তু আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করতো না, আবু জেহেলরাও কিন্তু আল্লাহকে তারা স্বীকার করতো। আবু জেহেল যখন বদরের যুদ্ধে গমন করে তখন কিন্তু কাবা শরীফের তাওয়াফ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেই সে কিন্তু বদরের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গমন করেছিল। সুতরাং যতটুকু ঈমান তারা নিজেরা নিজেদের মতো করে প্রকাশ করে, ব্যক্ত করে, দাবি করে, আসলে ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে এতটুকু ঈমান কিন্তু যথেষ্ট নয়। অর্থাৎ আল্লাহ যেভাবে চান সেভাবে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ চান যে ঈমানের ঘোষণা দিয়ে পুরো জীবনে পরিবর্তন, আল্লাহ চান যে ঈমানের ঘোষণা দিয়ে পুরো জীবন জিন্দিগিটাকে আল্লাহ পাকের হুকুম আহকামের আলোকে ঢেলে সাজানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ চান যে ঈমানের ঘোষণা দিয়ে শিরকের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন চান। এখন আল্লাহ পাকের ইচ্ছা, সংকল্প, তার পরিকল্পনার আলোকে তার তার পছন্দের মাপকাঠিতে যে ব্যক্তির ঈমান উত্তীর্ণ হবে না, আল্লাহ পাক তার বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য নির্দেশনা এখানে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এখানে আল্লাহ পাক অত্যন্ত জোরালো ভাবে আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। তার উদ্দেশ্য হলো যে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান, আমি মরে যাব তারপর আমাকে আবার জীবিত করবে, এতটুকু আখিরাতের প্রতি ঈমান না। বরং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আল্লাহ আমাকে পুনর্জীবিত করবেন, পুনর্জীবিত করার পরে আমার ইহজাগতিক জীবনের সকল কার্যের হিসেব নিকেশ হবে, এবং সেখানে কোনো চেষ্টা তদবির এবং সুপারিশ করা, কোনো বিনিময় প্রদান করা এবং কোনো বুজুর্গ ব্যক্তির সাথে সম্পর্ক এবং বন্ধন কোনো কাজে লাগবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো পীর সাহেব আমাকে পার করে দিবেন, জাহাজে উঠায় পার করে দিবেন, সুপারিশ করে পার করিয়ে দিবেন, এরকম সুযোগ কিন্তু নেই। কেউ কারোর পাপের কাফফারা হবে না, প্রত্যেককে যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। আল্লাহর আদালতে ইনসাফ হবে, সম্পূর্ণ পক্ষপাতহীন, এবং মানুষের ঈমান এবং আমল ছাড়া আর কোনো জিনিসকে মোটেই মূল্য দেওয়া হবে না। এরূপ বিশ্বাস ছাড়া আখিরাতের বিশ্বাসটা অর্থহীন। এজন্য এই বিশ্বাসটা আমাদের লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের সামনে আখিরাতের বিষয়টা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যেমন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ অন্য কোনো মানুষের কোনো উপকার সাধন করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং সেদিন কোনো বিনিময় গ্রহণ করে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং সেদিন আল্লাহ পাকের অনুমতি ব্যতীত অন্য কারো সুপারিশ শাফাআতকে অ্যাকসেপ্ট করা হবে না, কোনো উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন কাউকে সাহায্যও করা হবে না। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে কিন্তু আলোকপাত করেছেন। সুতরাং আল্লাহ পাক যেভাবে আখিরাতের বর্ণনা দান করেছেন তার আলোকে আমাদেরকে আখিরাতের জীবনটাকে মেনে নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখিরাতের বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। ঈমানের যে 6টা রুকন আছে,
আমরা এটাকে যদি পর্যায়ক্রমে ক্রমিক নাম্বার অনুযায়ী ঢেলে সাজাতে চাই, তাহলে আমাদের কিন্তু, আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, এখান থেকে ভুল অর্থ গ্রহণ করার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে প্রথমেই ঈমান আনতে হবে রাসূলের উপর। আপনি রাসূলের উপর আগে ঈমান আনতে হবে, কারণ রাসূল আপনাকে আল্লাহর সংবাদ দিয়েছেন। আপনি রাসূলের সংবাদকে বিশ্বাস না করলে, অ্যাকসেপ্ট না করলে, আপনি আল্লাহর উপর বিশ্বাস কিভাবে করবেন? কারণ আল্লাহর পয়গাম, আল্লাহর নির্দেশনা রাসূলের মাধ্যমে আপনি পেয়েছেন। আল্লাহ সরাসরি আপনার কাছে ওহী নাযিল করেন নাই। এই জন্য ক্রমিক ধারা অনুযায়ী প্রথমে রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে, তারপর আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। এরপরে আপনাকে বিশ্বাসের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখিরাতের উপর বিশ্বাস। কারণ আখিরাতের উপর যদি আপনার বিশ্বাস না থাকে, বা আখিরাতের বিশ্বাসের উপর যদি দুর্বলতা থাকে, তাহলে আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাসটা দুর্বল হয়ে যাবে। এবং আখিরাতের উপর বিশ্বাস যদি মানুষের না থাকে, তাহলে তার জীবনটা হবে একরকম, তার লাইফ স্টাইল হবে একরকম। আর আখিরাতের উপর বিশ্বাস থাকলে তার লাইফ স্টাইল হবে অন্যরকম। আখিরাতের উপর বিশ্বাস না থাকলে মানুষের জীবনে কোনো ডিসিপ্লিন, কোনো শৃঙ্খলা থাকবে না। মানুষের জীবনটা হবে বন থেকে তাড়িত হিংস্র জন্তুর মতো। আখিরাতের উপর বিশ্বাস না থাকলে মানুষের জীবনটা হবে নোঙরবিহীন জাহাজের মতো, ঢেউয়ের তালে তালে ভেসে বেড়াবে, কিন্তু সেটা কোনো ঘাটে সে স্থায়িত্ব লাভ করতে সক্ষম হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আখিরাতের উপর ঈমান আপনাকে সঠিক পথে রাখবে। আখিরাতের ঈমান আপনার ভিতর জবাবদিহিতার চেতনা তৈরি করবে। আখিরাতের উপর ঈমান আপনাকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে। এটা হবে আপনার জন্য রক্ষা কবচ। আখিরাতের উপর ঈমানটা হবে আপনার জন্য সেফ গার্ড, আপনাকে পাহারা দিয়ে রাখবে। কারণ জবাবদিহিত আল্লাহ পাকের কাছে। এই জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আখিরাতের উপর ঈমান তাদের ছিল অত্যন্ত গভীর এবং অত্যন্ত মজবুত। এই জন্য সাহাবীদের মাঝখানে যখন কারো ভুল হতো, কখনো কোনো অপরাধ সংগঠিত হতো, তারা নিজেরাই রাসূলের কাছে এসে হাজির হয়ে যেতেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি লাভ করার জন্য, দুনিয়ার শাস্তি গ্রহণ করার ক্ষেত্রে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়তে হলে, একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে, সেই রাষ্ট্রের, সেই সমাজের মানুষকে কিন্তু ভিতর থেকে পরিবর্তন করতে হবে। মানুষের দিলের ভিতর আখিরাতের ভয় তৈরি করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার কথা আপনি চিন্তা করেন, এখানে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিন্তু সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন না। শুধু আইন থাকলেই হবে না, এবং শুধু ফোর্স অ্যাপ্লাই করেও মানুষকে কিন্তু সঠিক পথে রাখা যাবে না। মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে, নিষ্ঠা আন্তরিকতার সাথে নিজে যদি আইন মেনে না চলে, মানুষ যদি নিজের থেকে যদি জবাবদিহিতার চেতনা যদি ধারণ না করে, মানুষের নিজে যদি অন্যায়কে পরিত্যাগ না করে এবং ইনসাফপূর্ণ ভাবে যদি ন্যায় কাজের দিকে যদি মানুষ অগ্রসর না হয়, তাহলে আপনি সেই জাতিকে কখনোই কিন্তু আপনি ফোর্স অ্যাপ্লাই করে, নিরাপত্তা বাহিনী দিয়ে বা নতুন নতুন আইন তৈরি করে, আদালতের ভয় দেখিয়ে আপনি কিন্তু মানুষকে সঠিক পথে আনতে পারবেন না। এই জন্য মানুষকে ভিতর থেকে পরিবর্তন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই তিনি করেছেন। তিনি মানুষকে ভিতর থেকে পরিবর্তন করেছেন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন আমরা যারা করতে চাই, যারা করতে চাচ্ছেন, তাদেরকেও কিন্তু এই মানুষ তৈরির কাজ করতে হবে। মানুষকে বদলাতে হবে, মানুষকে পরিবর্তন করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেই পদক্ষেপটা বিগত দিনে গ্রহণ করতে পারিনি। আমাদের স্বাধীনতা হয়েছে, দেশ আমরা স্বাধীন হয়েছি, আজকে 54 বছর চলতেছে। 54 বছর যাবৎ আমরা জাতি গঠনের জন্য, উন্নত মানুষ তৈরির জন্য, আদর্শ নাগরিক তৈরির জন্য কার্যত বলতে গেলে সেই ধরনের কোনো পদক্ষেপই গ্রহণ করা হয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে নীতি নৈতিকতা নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে আখিরাত প্রসঙ্গে কোনো আলোচনা নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে ঈমান প্রসঙ্গে কোনো আলোচনা নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে আখিরাতের জবাবদিহিতার কোনো কথা নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে নীতি নৈতিকতা, উন্নত চরিত্র গঠনের কোনো উপকরণ নাই। এটা হলো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যার কারণে আমাদের সমাজ জীবনে নীতি নৈতিকতা, আদর্শের, আখিরাতমুখী বিষয়ের, ঈমানের বিষয়ে কোনো আলোচনা, পর্যালোচনা কোনো কিছুই কিন্তু হয় না। এই জন্য যে যার মতো চলতেছে, ইচ্ছা মতো চলতেছে, মানুষের ভিতর লোভ লালসা তৈরি হচ্ছে, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে, মানুষ আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে যাচ্ছে, মানুষ সমাজ নিয়ে কোনো চিন্তা করে না, মানুষ রাষ্ট্রের কল্যাণ নিয়ে কোনো চিন্তা করে না, মানুষ মানব কল্যাণ নিয়ে কোনো চিন্তা করে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনবে না আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, যারা আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে গ্রহণ করবে না, মেনে চলবে না, এবং যারা আল্লাহর দ্বীনের অনুসারী, অনুগামী হবে না, আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে তোমরা কি করো? কঠোর হও, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করো, যতক্ষণ না তারা নত হয়ে তাদের নিরাপত্তা কর তারা প্রদান না করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা তিনি বোঝাতে চাচ্ছেন সেটা হলো, যারা ঈমান আনবে এবং আল্লাহর সত্য দ্বীনের অনুসারী হয়ে যাবে, যুদ্ধের উদ্দেশ্য কিন্তু এটা না যে মানুষকে জোর করে ঈমান আনয়ন করানো হবে, মানুষকে জোর করে সত্য দ্বীনের অনুসারী বানানো হবে, এটা কিন্তু উদ্দেশ্য না। বরং যুদ্ধের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে এই সমস্ত মুশরিকদের যে কর্তৃত্ব এবং তাদের যে প্রাধান্য, এই কর্তৃত্ব এবং প্রাধান্যকে কি করা? এটাকে নষ্ট করে দেওয়া। কারণ এতদিন মুশরিকরা তাদের শিরকি নিয়ম নীতিতে সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। এখন যেহেতু ইসলামের বিজয় হয়েছে, সো এখন আর মুশরিকদেরকে সেই দায়িত্বে রাখা যাবে না। কারণ সেই দায়িত্বে থাকলে তারা আবার শিরকের কথাই প্রচার করবে।
এই জন্য কি করতে হবে? দায়িত্বপূর্ণ পদগুলোতে সেখানে মুমিনদেরকে বসাতে হবে। এটা হলো অত্যন্ত জরুরি। আপনি সমাজ পরিবর্তন করবেন, কিন্তু সমাজের যারা রুলার হবে, পরিচালনা করবে, তারা যদি নষ্ট মানুষ হয়, তারা যদি সেই তাদের দৃষ্টিভঙ্গি, আকীদা, বিশ্বাস, তাদের নীতি নৈতিকতা সেটা যদি খারাপ হয়, তাহলে তাদেরকে দিয়ে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত চাচ্ছেন সেই নেতৃত্বের অপসারণ, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে সৎ আল্লাহ ভীরু নেতৃত্ব সেখানে সুপ্রতিষ্ঠিত করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। জোর করে কাউকে মুমিন বানানোটা আল্লাহ পাকের উদ্দেশ্য না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইসলামের নীতিমালা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বলেছেন যে অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে সত্য তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি সত্য দিনের আলোকে যে সমাজ পরিচালনা করবেন, সেই সমাজের ভিতরে বসে কেউ সেখানে সেই সত্য দিনের বা সমাজের বিরুদ্ধে অপকর্ম করবে, এটাকে কিন্তু ইসলাম কখনোই মেনে নেবে না। এটাকে কি করতে হবে? এটাকে বন্ধ করতে হবে। সেজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত নত হয়ে তাদের নিরাপত্তা কর প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। এখন তাদের নিকট থেকে করটা কেন নিতে হবে? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইসলামী সমাজ ব্যবস্থার মাঝখানে কুফরি আকীদা নিয়ে বসবাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে হয় ইসলামের নীতিমালায় ফিরে আসতে হবে, আইদার আপনাকে কি করতে হবে? আপনার নিরাপত্তার জন্য আপনি অন্য জায়গাতে চলে যেতে পারেন। কিন্তু আপনি যদি এই সমাজে থাকেন, তাহলে এই সমাজের নিয়ম নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। এবং সেই সমাজের নিয়ম নীতিমালা মেনে চললে আপনাকে সেই সমাজ, সেই রাষ্ট্র আপনাকে পূর্ণ নিরাপত্তা প্রদান করবে, আপনার জীবনের নিরাপত্তা দিবে, আপনার ধর্মীয় অনুশাসন, আপনার ধর্ম অনুযায়ী আপনার ধর্ম পালনের সুযোগ আপনাকে সমাজ প্রদান করবে। আপনি সমাজের সকল সুযোগ সুবিধাগুলো পাবেন। কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে নিরাপত্তা কর প্রদান করতে হবে। এবং নিরাপত্তা কর কতটুকু প্রদান করবেন, সেটার জন্য শরীয়তের পক্ষ থেকে সুনির্ধারিত কোনো হার উল্লেখ করা হয় নাই। এটা আমিরুল মুমিনিন তিনি আলোচনা করে ব্যক্তির আর্থিক অবস্থার আলোকে এবং তার সামর্থ্যের আলোকে একটা কর নির্ধারণ করে দিবেন। এই কর তাকে কি করতে হবে? এটা তাকে প্রদান করতে হবে। সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থায় বসবাসকারী নন মুসলিম যারা থাকবে, জিম্মি যারা থাকবে, ইসলামী শাসনের আওতায় যে নিরাপত্তা এবং সংরক্ষণ তাকে প্রদান করা হবে, তার বিনিময়ে তিনি কি করবেন? এই করটা প্রদান করবেন। তাছাড়া তারা যে হুকুম মেনে চলতে এবং ইসলামী শাসনের আওতাধীনে বসবাস করতে রাজি হয়েছে, এটা তার একটা আলামত হিসেবেও চিহ্নিত হবে। নিজের হাতে জিজিয়া কর প্রদান করা, আল্লাহ পাক এই কথাটা এখানে বলেছেন। এর সহজ এবং সরল আনুগত্যের ভঙ্গিতে এটা আদায় করতে হবে, এটা জোর করে না। আনুগত্যের ভঙ্গিতে আদায় করতে হবে, যেন আমি এটা দিলাম, আমি এটা মেনে নিলাম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী সমাজ যদি নন মুসলিম নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ যদি হয়, তাহলে তার নিকট থেকে কর গ্রহণ করা যাবে না। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সময় যখন নন মুসলিমদেরকে নিরাপত্তা প্রদান করাটা সম্ভব হচ্ছিল না, তখন তাদের নিকট থেকে জিজিয়া করটা তিনি গ্রহণ করেন নাই, বরং তাদের জিজিয়া করটা, গৃহীত জিজিয়া কর তাদেরকে ফেরত প্রদান করা হয়েছিল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে যুদ্ধের 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হলো লা ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান রাখে না। দ্বিতীয় কারণ বলছেন ওয়ালা বিল ইয়াউমিল আখির, তারা আখিরাত দিবসের উপর ঈমান রাখে না। তৃতীয় কারণ বলেছেন ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর হারামকৃত বস্তুকে, রাসূলের হারামকৃত বস্তুকে তারা হারাম মনে করে না। আর চতুর্থ বলছেন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে, তারা সত্য দিন গ্রহণ করতে তারা অনিচ্ছুক। এখানে এই 4টা কারণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এখানে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং এই 4টা কারণ যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আল্লাহ বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে যে মসিহ আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। এটার একটু সংক্ষিপ্ত আলোচনা আমি শুরুতে করেছি। সেটা হলো যে অনেকে বলতে পারে যে ইহুদি খ্রিস্টানরা তারা তো আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু একটা জিনিস দেখেন, আল্লাহ পাক কিন্তু পরবর্তী আয়াতে এটা কিন্তু আল্লাহ পাক সুস্পষ্ট করে দিলেন যে তাদের ঈমানটা কেমন। তাদের ঈমান হলো শিরক মিশ্রিত ঈমান, কারণ তারা আল্লাহর উপর ঈমান রাখে না। আল্লাহর উপর যদি তারা ঈমান রাখতো, তাহলে তারা ওজাইরকে আল্লাহর পুত্র দাবি করতো না। খ্রিস্টানরা যদি আল্লাহর উপর ঈমান রাখতো, তাহলে তারা মসিহকে, ঈসাকে তারা আল্লাহর পুত্র হিসেবে দাবি করতো না। সুতরাং তারা এই নবীদেরকে বা এই মহান ব্যক্তিদেরকে আল্লাহর পুত্র বানিয়ে তারা তাদের ঈমানকে বিনষ্ট করেছে, ঈমানের সঠিক অবস্থান থেকে তারা সরে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টা কি করেছেন? আল্লাহ পাক সুস্পষ্ট করছেন। এবং আল্লাহ তাআলা বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মৌখিক কথা, এই কথাটা তাদের মুখের কথা, এই কথাটা তাদের সঠিক কথা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করছেন, এটা তাদের সঠিক কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে এই উযাইর তিনি কে ছিলেন? উযাইর ছিলেন ইহুদিদের ভিতর একজন সংস্কারক। ইহুদিদের ভিতর যখন মারাত্মক আকারে যখন তাদের নৈতিক অধপতন ঘটলো,
সেই তাওরাতের শিক্ষা থেকে যখন তারা দূরে সরে গেল, তখন তিনি তাওরাতের বিষয়গুলোকে আবার সংকলন করলেন এবং তাদেরকে আবার তাওরাতের পথে তিনি কি করলেন, তাদেরকে ফিরে নিয়ে আসলেন। এবং তিনি এই সমস্ত সংস্কারমূলক কাজ করার কারণে ইহুদিরা তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে তাকে আল্লাহ পাকের পুত্র হিসেবে দাবি করেছিল। এবং খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের কারণে তারা তাকে আল্লাহ পাকের পুত্র দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো হলো তাদের মুখের কথা, ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, এই কথাগুলো তারা বলে থাকে তাদের পূর্বে যারা কুফরি করেছিল তাদের অনুসরণ করে। অর্থাৎ তাদের পূর্বে যারা কুফরি করেছিল তারা এই ধরনের কথাগুলো বলতো, এই জন্য তারা এই কথাগুলো বলছে। আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, তাদের ধ্বংস হোক, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিন। আন্না ইউফাকুন, কেননা তারা সত্য দিন পরিত্যাগ করে কোন দিকে ধাবিত হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারা সত্য দিনকে পরিত্যাগ করে কোন দিকে ধাবিত হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন। আল্লাহ বলছেন তোমরা এটা লক্ষ্য করো তারা কোন দিকে যাচ্ছে, তারা তো সত্য দিনের দিকে যাচ্ছে না। তারা আল্লাহ পাকের দিনের অনুসারী দাবি করছে, কিন্তু আল্লাহ পাকের দিন পরিত্যাগ করে তারা কোন দিকে চলে যাচ্ছে, এই বিষয়টাকে তোমরা লক্ষ্য করো। পরবর্তী আয়াতে একটা গুরুত্বপূর্ণ কথা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, আহবার এটা হিব্রুনের বহুবচন। হিব্রুন মানে হলো ইহুদি খ্রিস্টানদের যারা পণ্ডিত আলিম, তাদেরকে হিব্র বলা হয়। আর রাহেব হলো তাদের সংসার বিরাগী ব্যক্তিবর্গ, যারা সংসার ধর্ম করে না। এখন আমরা যেটা দেখতে পাই, ওদের গির্জাতে যারা অবস্থান করে তারা কি হয়, তারা পিষ্ট যারা হয় তারা সংসার বিরাগী হয়, তারা বিয়ে শাদী করে না, তারা সেখানে তারা থাকে। রাসূলের যুগে এই ধরনের কিছু মানুষ তারা ছিল, তাদের সেই ধর্মীয় পণ্ডিত এবং তাদের সংসার বিরাগী ব্যক্তিবর্গ, আল্লাহ বলছেন জিত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের এই ধর্মীয় পণ্ডিত এবং তাদের সংসার বিরাগীদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। ওয়াল মাসিহ ইবনা মারইয়াম, এবং তারা মারিয়ামের পুত্র মাসিহকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে। এটা হলো তাদের শিরকের একটা বিষয়। এবং আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার নির্দেশ প্রদান করা হয়নি। অর্থাৎ তাদেরকে পণ্ডিতদের, তাদের সংসার বিরাগীদের ঈসা মসিহকে পূজা করার, তার ইবাদত করার, তাকে রব হিসাবে গ্রহণ করার কোনো অনুমতি দেওয়া হয় নাই। লা ইলাহা ইল্লাহু, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা যা কিছু শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে অনেক পবিত্র, তিনি মহাপবিত্র। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একজন বিখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার পূর্বে তিনি ছিলেন খ্রিস্টান। তিনি যখন ইসলাম কবুল করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন, অনেকগুলো প্রশ্ন তিনি করেছিলেন। সেই প্রশ্নের ভিতর অন্যতম একটা প্রশ্ন ছিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম, পণ্ডিত এবং যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে প্রতিপালক এবং মাবুদ সাব্যস্ত করে রেখেছে, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে কি ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পণ্ডিত, আলেম এবং সেই পুরোহিতদেরকে তারা কি মাবুদ হিসাবে তারা কি মেনে চলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাকে বললেন যে দেখো, তাদের এই পণ্ডিত এবং পুরোহিতরা যেই জিনিসকে হারাম বলে তারা কি সেটাকে হারাম হিসেবে গ্রহণ করে না? তারা যেগুলোকে নিজের মুখ থেকে হালাল বলে দেয় সেগুলোকে তারা কি হালাল বলে না? অর্থাৎ এই পুরোহিতরা, এই পণ্ডিতরা নিজেরা নিজেদেরকে হালাল হারামের প্রবক্তা হিসাবে বা এটা সাব্যস্তকারী হিসাবে তারা সেই জায়গাতে তারা তাদেরকে নিয়ে গিয়েছে এবং অনুসারীদেরকে সেভাবে তারা চলতে তারা বাধ্য করে এবং অনুসারী সেটাকে মেনে নেয়। তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তারা এটা করে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো তাদের আল্লাহকে বাদ দিয়ে তাদের সেই ধর্মীয় পণ্ডিত, পীর, পুরোহিতদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করার মতো। সুতরাং এটা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানদের, এই আহলে কিতাবদের, তাদের নৈতিক এবং ধর্মীয় পতন শুরু হয়েছিল তাদের আলেম সমাজের মধ্য থেকে। অর্থাৎ আলেমদের পদস্খলন, আলেমদের অধপতন এবং তাদের মাঝখানে অনৈতিক কার্যকলাপের বিস্তার ঘটার কারণে এবং অবৈধভাবে মানুষের নিকট থেকে অর্থ সম্পদ আত্মসাৎ এবং গ্রহণ করার কারণে তাদের নৈতিক এবং ধর্মীয় জীবনে অধপতন শুরু হয়েছিল এবং পর্যায়ক্রমে পুরো জাতি অধপতিত হয়েছিল। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের মুমিন মুসলিমদের সমাজে আমাদের আলেম শ্রেণী যারা আছে এরাও কিন্তু সঠিক অবস্থান থেকে সঠিক দায়িত্বটা তারা পালন করতে পারছে না। এদের মাঝখানে একটা শ্রেণী তৈরি হয়ে গিয়েছে ইহুদি খ্রিস্টান আলেমদের মতো। তারাও কিন্তু এই দিনটাকে তাদের দুনিয়া উপার্জনের, অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসেবে তারা এটাকে গ্রহণ করেছে। ইচ্ছা মতো তারা কথা বলতেছে, কোরআন সুন্নাহর দলিলবিহীন তারা কথা বলতেছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, ইচ্ছা মতো তারা ফতুয়াবাজি করতেছে এবং ফতুয়া টতুয়া দিয়ে মানুষকে তারা বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এবং এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাবে এ সমস্ত পীর পুরোহিতদের
এই সমস্ত আলেমদের অন্ধ অনুসারী হয়ে তারাও তাদের ধর্মীয় জীবনটাকে কলুষিত করে ফেলতেছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের দিনের কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, এবং আমাদের প্রত্যেককে অবশ্যই পীর পুরোহিতদের ক্ষেত্রে আল্লাহর নির্দেশিত, রাসূলের নির্দেশিত নীতিমালার আলোকে তাদেরকে অনুসরণ করতে হবে। নীতিমালার বাইরে কাউকে অনুসরণ করা যাবে না। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসাতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটাকে নিরঙ্কুশ বলেছেন, শর্তহীন আনুগত্য। আল্লাহর আনুগত্য শর্তহীন, রাসূলের আনুগত্য শর্তহীন। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া বাকি যত আনুগত্য হবে, যত ইমামদের আনুগত্য হবে, আলেমদের আনুগত্য হবে, পীরদের আনুগত্য হবে, সমাজের নেতৃত্বের আসনে যারা সমাসীন তাদের আনুগত্য হবে, এই আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে এই বিষয়টা আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো সুস্পষ্ট করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, আমি যে কথা বললাম, আমি এই কথাগুলো যেই উৎস থেকে বলেছি সেই উৎস না জেনে তোমরা আমার অনুসরণ করো না। ইমাম আবু হানিফা বলেছেন, ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস খুঁজে পাওয়া যাবে তখন সহিহ হাদিসটাই হবে আমার মাযহাব, তখন সহিহ হাদিসকে অনুসরণ করতে হবে, তখন আমার মতামতকে অনুসরণ করা যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার কোনো মতামত যদি সহিহ হাদিসের পরিপন্থী হয় তাহলে আমার মতামতটাকে তোমরা দেয়ালে নিক্ষেপ করবে এবং সহিহ হাদিসের অনুসরণ করবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি বলেছেন, আমি যতক্ষণ সোজা পথে চলবো, তথা কোরআন এবং রাসূলের সুন্নাহর আলোকে চলবো, তোমরা আমার আনুগত্য করবে। আর আমি যদি বাঁকা পথে চলি, কোরআন এবং রাসূলের সুন্নাহর বিপরীত পথে যদি আমি চলে যাই, তাহলে তোমরা আমাকে সোজা করে দিবে। আমার আনুগত্য করা তখন তোমাদের জন্য অপরিহার্য নয়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই ইহুদি এবং খ্রিস্টানরা অন্ধভাবে তাদের আলেমদের ব্যক্তিগত মতামতের অনুসরণ করে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রসঙ্গটি উপস্থাপন করে উম্মতে মুহাম্মদীর সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের নীতিমালাকে পরিত্যাগ করে সুন্নাহ এবং কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করে আমরা যাতে কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করে আমরা যাতে বিভ্রান্তির পথে যাতে চলে না যাই, সেই ব্যাপারে আমাদের প্রত্যেককে কি করতে হবে? সজাগ এবং সতর্ক থাকতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়টা যদি আমরা খেয়াল না করি তাহলেও কিন্তু আমরা বিভ্রান্তির অতল সেই গহ্বরে আমরা পতিত হয়ে যাব। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই, এই তিনটা আয়াতের আজকে আলোচনা হলো, এই তিনটা আয়াতের আলোকে আমরা আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক জীবনটাকে ঢেলে সাজানোর জন্য, আমরা ইসলামী চেতনায় এবং ইমানের আলোকে সমৃদ্ধ হওয়ার জন্য এবং ইমানের চেতনা ধারণ করে আল্লাহ তাআলার পথ ধরে আখিরাতের সফলতার মঞ্জিলের দিকে উপনীত হওয়ার জন্য আমরা আসুন এই তিনটা আয়াতের শিক্ষাকে আমরা সঠিকভাবে অনুকরণ করার জন্য চেষ্টা করি। আমাদেরকে অবশ্যই বাতিল আদর্শ এবং বাতিল আদর্শের অনুসারীদের সাথে অবশ্যই সতর্ক সম্পর্ক রক্ষা করতে হবে। তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে, তাদের সাথে চলতে ফিরতে গিয়ে যাতে আমরা ইমানি আদর্শকে আমরা বিসর্জন না দেই, ইমানি আদর্শ থেকে যাতে আমরা বিচ্যুত না হই, সেদিকে আমাদের প্রত্যেককে অবশ্যই কি করতে হবে? এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা খেয়াল না করলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।